কিরে বা রাকিব কেমন আছিস? আরে বা ভালো আছো? তুই কেমন আছিস? তুমিও ভালো আছো রে বা? অনেকদিন পর আসলু, বাড়ির সবাই ভালো আছে? বাড়ির সবাই ভালো আছে? হয় রে বাবু, অনেকদিন পর আসনো, সময় হয় না। শূন্য তোর নাকি একটা বেটি আছে, সেই জন্য আসনো। বেটি বিয়ে দিবি নাকি তুই? হয় রে বাবু, যেহেতু বেটি আছে বিয়ে তো দিতেই হবে। ছেলের বাড়ি কোনটি? ছেলে কি করে? লেখাপড়া কতদূর বন্ধু করছে? ছেলের বাড়ি সাপাহার। বেশ চালু, ছেলে কেবল লেখাপড়া শেষ করলো। জমা জমি কতখানি আছে? ছেলে কি চাকরি করে? 20-22 বিঘা জমি আছে। এখনো চাকরি পায়নি, কেবল লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে। বুঝা গেল? ও, জমি আছে 20-22 বিঘা, এখনো চাকরি পাইনি? তাহলে হবে না বাবু, যেহেতু ছেলে এখনো চাকরি পাইনি, কারণ চাকরিজীবী ছাড়া আমি বেটি দিয়ে বিয়ে দিন না। চাইছি কেন বাবু? ছেলের জমি আছে, ছেলে দেখতে সুন্দর, ছেলের পরিবার ভালো, কেবল তো লেখাপড়া শেষ করলো, চাকরি হয়নি। চাকরি পাবে, চাকরির জন্য তো সময় লাগবে। কেবল তো লেখাপড়া শেষ করলো সে, আমার বাড়িতেই আছে, সংসারিক খরচা। অনেক ঘর আছে, জমিও আছে, তাও বেটিতে বিয়ে দাও না। আর এতদিন পর তুই আসলু, তাও চাকরিজীবী একটা ঘর নেই, জমা জমি থাকলে হবে? বাবা, চাকরিজীবী ছাড়া বেটি বিয়ে দেবে না? আর বাবু, ছেলে সুন্দর নিয়ে কি করবো? ছেলে অসুন্দর হলেও চাকরি বাকরি পাইলে বেটিতে বিয়ে দেওয়া যাবে। সুন্দর ছেলে নিয়ে লাভ নাই। আর জমা জমি ক্ষণিকের জন্য কি করবো? ছেলে চাকরি করলেই হবে। জামাই নিলেই হবে। চাকরিজীবী জামাই নিলে চাকরিজীবীর পিছনে খরচ আছে, চাকরিজীবী মোটা অঙ্কের কিছু দিতে হবে। আর এই ঘরটা ভালো আসলে, ওই জন্য মেয়ে আসুন। আচ্ছা ঠিক আছে বাবু, যদি চাকরিজীবী জামাই পাস তাহলে ঘর নিয়ে আসিস, নাহলে শুধু এই জমা জমি আলা এক ভাই এক বোন এর দেখে লাভ নেই। ছেলে যদি অসুন্দর হয় তারপর আমার সমস্যা নাই, তুই একটা চাকরিজীবী ঘর নিয়ে আসিস, তাহলে মুই বিয়ে দিই। কারণ তোর বৌমা এই চাকরিজীবী ছাড়া বেরিয়ে বিয়ে দিবে না। বাংলায় বুঝতে পারলি? ঠিক আছে বাবু, ওই যেদিনকে চাকরিজীবী ঘর পামু সেই কাছে বেটি ঘর নিয়ে আসবো। না যদি না পাবো তাহলে আসবো না। বাবা, তোমাদের এখনকার সময়ের মানুষ হয়েছেন খালি চাকরিজীবী চাকরিজীবী। তো দেখিস চাকরিজীবী করতে করতে জানা বেটি আবার জানা কারোর সাথে চলে জানা বাবু, মনে কিছু নেই না। কারণ এখন এরকম হসে তো, ও অনেক ঘর দেখা পাওয়া যাচ্ছে সোজা কথা, বেটি চাকরিজীবী ছাড়া বেটি দেবো না, বেকার ছেলেকে বিয়ে দেবো না, জমা জমি দিকে কী করবো, চাকরিজীবী একটা ঘর হলে বেটির লাইফ সেটেল। তো হয় বাবু, থাক, যখন চাকরিজীবী ঘর পাবো তখন আসবো, নাহলে আসবি না। বেটিটা সুন্দর, ওই জন্য আসবো। ছেলের ঘরটা ভালো, তো থাক, কী করি মা। তো আসলে বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম, এখনকার সমাজের অনেক বাবা মা আছে যারা চাকরিজীবী করে বেটিদের বিয়ে না দিয়ে বেটিরা যখন পরের হাত ধরে বাইরে চলে যায় তখন সেই বাবা মারা বসে কান্দে, আর সেই বাবা মারা তখন পস্তায়। আসলে কিছু কিছু বাবা মার এই ভুলের কারণে মেয়েরা তখন বেশি স্বাধীনতা পায়, তখন মেয়েরা এই প্রেম টেম করে বাড়ি থেকে নিজের ইচ্ছায় নিজের পছন্দে বাড়ি থেকে বাইরে চলে যায়, তখন সেই বাবা মাদের চোখে তারা ছুটে যায়। তো আসলে আমরা এই ভুলগুলো করবো না, মানসম্মত একটা পরিবার দেখবো, ছেলে যেন ভালো হয়, ছেলে যেন লেখাপড়া জানে, ছেলে যেন শিক্ষিত হয়, ছেলের পরিবার যেন ভালো হয়। তো অযথা এই চাকরিজীবী করে অল্প বয়সের বেটিদেরকে বয়স্ক মানুষদেরকে দেখে বিয়ে শাদী দেবো না। তো আসলে আপনারা ভেবে দেখবেন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ অল্প বয়সের মেয়েদের 30-35 বছরের ছেলেকে বিয়ে দিচ্ছেন, শেষকালে সেই ছেলে কি হচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। আর সেই মেয়েরা কি করে, তখন পরকীয়ার সঙ্গে বেশি জড়িত হয়। তো সেই জন্য সমঝোতা বয়স দেখে বিয়ে দেব, মেয়ের সঙ্গে যেন মানানসই হয়। অর্থবিত্ত আর চাকরিজীবী দেখে মেয়েদেরকে কোনো জায়গায় ঢালিয়ে দেবো না।